নমস্কার বন্ধুরা, স্যাভি সুইং উইথ তানিয়ায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা খুব 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 ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেটা আপনারা যারাই সেলাইয়ের কাজ করেন তাদের প্রত্যেকের কাছে ভীষণ জরুরি। এবং আমি এটা আপনাদেরকে কিভাবে বলবো, আপনারা কিন্তু এই ভিডিওটা ইউটিউবে পাবেন না। একদমই নতুন একটা ডিজাইন। তো কোনো একজন মডেল বা কোথাও আমি আগে দেখেছিলাম, এবং রিসেন্ট আমার এক কাস্টমার সেও এই ডিজাইনটা ফলো করেছে এবং তার ডিম্যান্ড অনুযায়ী এই ডিজাইনটা আমাকে বানাতে বলেছে তার বিয়ের জন্য। তো যে কোনো কিছুই তোমরা জানো যে আমি একদমই নতুন, যে জিনিসটা আমি আগে কখনোই করিনি, সেটা করার আগে অন্যের জিনিসটা বাই চান্স কোথাও একটা 19-20 হবে, সেটা করার আগে আমি আগে নিজের জন্য একটা ট্রায়াল দিয়ে নিই। তো আমি ডিজাইনটা দেখালাম ঠিক কীরকম হবে। এটা প্রিন্সেস কাট হবে, কিন্তু সামনে কিন্তু এটা 3টে পার্ট থাকবে। তো কিভাবে 3টে পার্ট থাকবে, শোল্ডারে কিন্তু একটা রাউন্ড প্যাটার্ন থাকবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। তো যেহেতু এটা একদমই নতুন একটা প্যাটার্ন, তো আমি এর আগে খুব একটা কাপড় নষ্ট করব না, আমি যার জন্য আগে একটা পেপারে কাটিং করে নিচ্ছি। তো সামনে আমি এখানে ফুল লেন্থ থাকবে আমার 15, রেডি ঝুল থাকবে, তার জন্য আমি 2 ইঞ্চি, যেহেতু এটা সামনের পার্ট, 2 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। তো 17 নিয়ে নিলাম। এবার যেহেতু এটা ব্যাকের ডিপনেক হবে, তো সেই জন্য কিন্তু এখানে আমি শোল্ডার নিয়ে নেব ডিপনেকের জন্য 5 থেকে 5.5। যদি 34 থেকে 40-র মধ্যে যদি চেস্টের মাপ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 ইঞ্চি ডিপ নেকের জন্য নিতে পারেন। তো এখানে আমি 5.2 নিলাম, 5.2 নিয়েছি শোল্ডার। গলার যেটা চওড়া রয়েছে, গলার চওড়া নিয়েছি আমি 2.2। তাহলে শোল্ডারের জন্য আমার এখানে 3 ইঞ্চি থাকছে। তো এইভাবে আমি এটা মার্কিং করে নিলাম, এবং যা আমি শোল্ডারে নিয়েছি তার থেকে আরও 2 সুত আমি আর্মহোলে বেশি নিলাম। তো এখানে 5.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম আর্মহোলের জন্য। তো আমি আগে মেপে দেখব, আমার আর্মহোল যদি পারফেক্ট আসে ব্যাস, আর কিন্তু আমি বাড়াবো না। গলার ঝুল আমি নিয়ে নিচ্ছি এখানে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে আমি এখানে চওড়া করে নিচ্ছি। গলার যেটা চওড়া আছে এটা কিন্তু তোমরা তোমাদের চয়েস অনুযায়ী দেবে, তবে কম করে 2.5 ইঞ্চি কিন্তু রাখবে, তা না হলে কিন্তু গলাটা খুবই ঢাকা ঢাকা লাগবে। তো আমি এখানে 3 ইঞ্চি 2 সুত নিলাম, নিয়ে এখান থেকে আমি এটা রাউন্ড করে দিলাম। তো এই প্যাটার্নটার জন্য যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, তো অন্য কোনো ডিজাইন আমি এক্সপেরিমেন্ট করছিই না, আমি ডিরেক্ট এখানে গোল গলা নিয়ে নিচ্ছি। এবার আমার ছাতি আছে 36, ফুল বাস্ট আছে 39 এবং ওয়েস্ট আছে 32। সেই অনুযায়ী আমি এখানে 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করে নিচ্ছি, যেহেতু এটা সামনের পার্ট সেজন্য। তো সামনের পার্ট যেহেতু নিচের দিকটা আমার অতটা গুরুত্ব এখন দিচ্ছি না, আমি শুধু ওপরের দিকটার আগে মেজারমেন্টটা বললাম। তো এবার এখান থেকে আমি মোহরার মার্কিং করে নেব। তো এখানে তোমাদেরকে আমি বলি, যদি তোমরা ডিপ নেক করো সেক্ষেত্রে কিন্তু এরকম করে 1/2 ইঞ্চি তোমরা একটুখানি তিরছাভাবে মার্কিং করবে, তাহলে কিন্তু মোহরাতে সামনে বলো পিছনে বলো কোনো অংশেই কিন্তু কোনো রকম রিঙ্কলস থাকবে না। যদি যাদের রিঙ্কলস পড়ার সমস্যা, যদি এটাতে কারণ মনে হয় টান টান হচ্ছে, তাহলে সে সামনের পার্টে দেবে না, বাট ব্যাক পার্টে কিন্তু দেবেই, কারণ আমার এটার কিন্তু ব্যাক নেক কিন্তু অনেকটাই ডিপ। তো দেখো এখান থেকে আমি তালপাটের মার্কিং করে নিলাম। মার্কিং করা হয়ে গেছে। আমি এবার কিন্তু 16 হচ্ছে আমার আর্মহোল, 16.1 আমি এখানে কিন্তু আমার একদমই পারফেক্ট এসেছে, এবং এখান থেকে আমি মোটামুটি 3 সুত মতো ডাউন করে নিলাম, তাহলে কিন্তু আমাদের বগলের পেছনের যে ফোলা অংশটা থাকে সেটা কিন্তু আর হবে না। তো আমি যে যে ট্রিক্সগুলো বলছি, এই ট্রিক্সগুলো ফলো করে সেম পদ্ধতিতে তোমরা বানাও। আমি কথা দিচ্ছি তোমাদের, মানে আমি 99% কথা দিচ্ছি কিচ্ছু হবে না, একদম পুরো পারফেক্টভাবে ব্লাউজটি তৈরি হবে। তো এবার আমি এখানে টাক্স পয়েন্ট নিয়ে নিলাম আমি 10.5 ইঞ্চিতে, এবং চওড়াটা নিয়ে নিলাম আমি 4 ইঞ্চি, কারণ 38 থেকে 40 পর্যন্ত কিন্তু তোমরা 37 থেকে 40 পর্যন্ত কিন্তু তোমরা টাক্স পয়েন্টের চওড়াটা 4 ইঞ্চি নেবে। যেহেতু 39 চেস্ট, সেহেতু কিন্তু কোমরের দিকটা আমি যা টাক্স পয়েন্টের এখানে থাকবে চওড়া, তার থেকে 1/2 ইঞ্চি কোমরের দিকে কমিয়ে দেবে। তো 3.5 ইঞ্চির পরে আমি এখানে একটা চওড়ায় 3 ইঞ্চি, লম্বায় 2 ইঞ্চির বক্স করে নিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম। তো শেপটা তোমরা ফলো করলে, যেহেতু 39 থেকে 42 পর্যন্ত কিন্তু এই টাক্স পয়েন্টের নিচের যে চওড়াটা আছে এটা কিন্তু তোমরা 3 ইঞ্চি দেবে, তার আগের 2.5 ইঞ্চি দেবে, আর 34 ইঞ্চি ছোট হলে 2 ইঞ্চি দেবে। তো এখান থেকে দেখো আমি বগলের শেপটা দিয়ে নিচ্ছি।
সরি, আমি কিন্তু প্রিন্সেসের শেপটা দিয়ে নিচ্ছি। এবং যেহেতু আমার মাঝখানে একটু দুটো পার্ট সেলাই হবে এবং আমি একদমই এটা নতুন প্যাটার্ন করছি, আমি মোটামুটি একটু ভয়ে ভয়েই করছি কোন দিকে কতটা কি বাড়াবো, কতটা কি প্রয়োজন হয়। অ্যাটলিস্ট আশা করছি আমি যেন ড্রেসটা নষ্ট না হয় এবং বানাতে গিয়ে যেন কোনো রকমের কাপড়ের শর্ট পড়বে এরকম যেন মনে না হয়। তো এখানে আমি কোমরের যা মাপ আছে কোমরের মাপটা নিয়ে নিলাম, তারপরে আমি মার্জিন নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি, তারপরে এই যে দুটো অংশকে আমি জুড়বো তার জন্য আরও 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। আমি মোহরার দিক থেকেও 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। এবার এখান থেকে আমি 1.25 ইঞ্চি মতো মার্ক করব এবং এদিক থেকেও আমি 1.25 ইঞ্চি মতো মার্ক করে নেব। এবার দেখো আমার শোল্ডার থেকে এখানে কতটা চওড়া আছে, 3 ইঞ্চি চওড়া আছে। তো ওই 3 ইঞ্চিটাকেই কিন্তু বজায় রেখে দেব আমি পুরো রাউন্ডটা। চাইলে কিন্তু তোমরা বগলের দিক থেকে আস্তে আস্তে করে সরু করে দিতে পারো। তো আমি এখানে ভাবলাম ঠিক আছে, প্রথমবার যখন করছি আগে দেখি না কীরকম হয়। আমি পুরোটাই 3 ইঞ্চি চওড়া নিয়েছি। আমি পরেও দেখিয়েছি তোমাদের, একদম পারফেক্ট ফিটিং এসেছে, পারফেক্ট ফিটিং এসছে আমার, কিন্তু একটুও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়নি। তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা এই সেম পদ্ধতিটা ফলো করো, তোমাদের কিন্তু পারফেক্ট আসবে। তো এই জায়গাটাতে আমি মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে ভালো করে একদম মোটা দাগ দিয়ে নিলাম। এইবার আমি এখান থেকে কাটিং করব। তো কাটিং করার পরে আমি তোমাদেরকে কাপড়ে কাটিং করার সময় দেখাবো কোন দিকে কতটা আমি মার্জিন নেব। অবশ্যই কিন্তু আমার কিছু জায়গাতে মার্জিন নিতে হবে, কারণ একটা পার্টের সঙ্গে যখন আরেকটা পার্ট আমরা জুড়বো, যেহেতু এখানে 3টে পার্ট, তো 3টে পার্টকে কোন পার্টের সঙ্গে কোন পার্টটা জুড়বো তার জন্য কিন্তু একটা মার্জিনের প্রয়োজন হবে। তো এখানে দেখো আমি মার্জিনটা নেব, তার জন্য আমি এখানে প্রথমে আগে কেটে নিচ্ছি। তো তার আগে বলি, স্যাভি সুইং উইথ তানিয়ার চ্যানেলে তোমরা যারা একদমই নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকো। এই দিক থেকে কিন্তু আমি হুকঘাট পট্টির জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা একবারে ফর্মাতেই নিয়ে নিচ্ছি। এটা আমি কিন্তু সব ফর্মাতেই করে নিই। যারা আমার চ্যানেলে পুরনো আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করার জন্য, এবং ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা ফলো করে বানাচ্ছ কি না, সেটাতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না পারফেক্ট হচ্ছে, প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে কিন্তু আমি আরও নতুন নতুন কিছু দেওয়ার মতো সাহস পাবো এবং আমার খুব ভালো লাগবে। একটা জিনিস বাধ্যতামূলক না করে, আমি জানি যে ভিডিওগুলো তোমাদের কার কতটা প্রয়োজন হবে আমি জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাদের এই জিনিসগুলো কিন্তু খুব খুব খুবই কাজে লাগবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক তো করতেই পারো তোমরা। তো আমি এইভাবে এখান থেকে সম্পূর্ণ পার্টটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানের সামনে থেকে এবং দুই পাশ থেকে আমি ভি কাট দিয়ে নিলাম। ভি কাটটা কিন্তু আমি সব কিছুতেই দিয়ে রাখি, তার কারণ হচ্ছে ভি কাটই একমাত্র যে আমাকে কোনটা কখন কিসের সঙ্গে জুড়তে হবে তার জন্য সাহায্য করে। তো এইভাবে দেখো এখান থেকেও আমি একটুখানি 3 সুত মতো এক্সট্রা নেব। এগুলোতে কিন্তু আমি 1/2 ইঞ্চি নেব না, সাইড থেকে কিন্তু আমি 2 সুত করে নেব, কারণ এগুলোর জন্য কিন্তু অলরেডি আমার সাইড থেকে মার্জিন রাখা আছে। তো সেই জন্য আমি কিন্তু 2 সুত 3 সুত এর বেশি কিন্তু আমি একদমই নেব না, আমি কিন্তু 1/2 ইঞ্চি মার্জিন নেবই না এখান থেকে। তো হয়ে গেল আমার। এবার আমি কাপড় নেব। তো আমি তো অবশ্যই প্রথমে বলেছি যে যেহেতু ট্রায়াল এটা, আমি টুকরো টুকরো নিয়ে নিয়েছি। যারাই তোমরা সেলাইয়ের কাজ করো তাদের কাছে এরকম টুকরো টুকরো কিন্তু অনেক ঘরে পড়ে থাকে, তো মোটামুটি যাতে পরে বাইরে বেরোনো যায় সেরকম ম্যাচিং করে একটা বানিও। তো আমার কাছে এইরকম কিছু টুকরো ছিল, আর একটু যদি সাদা টুকরো হতো আমার হাতাটার জন্য তাহলে এটা বেশ মজাই হতো, কিন্তু হলো না। যাই হোক, আর আছে কিনা আমি আর দেখলামও না, অত আর সময় নেই জন্য। তো যাই হোক, এই টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি আগে ব্যাক পার্টটা কাটিং করছি ডিরেক্ট। তো ব্যাক পার্টটা কিছুই না, যা ঝুল তার থেকে 1 ইঞ্চি মার্জিন নেব এবং সামনের পার্টে যা তালপাট নিয়েছিলাম, যা পুট নিয়েছিলাম, যা মোহরা নিয়েছিলাম, সেমভাবে কিন্তু আমি এখানে মার্কিং করে নিচ্ছি। সেম গলার চওড়া একই নিয়ে যাচ্ছি আমি, সেমভাবে আমি পুরো মার্কিংটা করব। ব্যাক নেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এইভাবে কিন্তু এগুলোকে ফুল ছাতির মাপটা যা কিছু আমি তোমাদের ফ্রন্ট পার্টে প্রথম দিকে দেখিয়েছি সেম, কিন্তু এই যে তিরছা দাগটা করলাম, কারো যদি সামনে মনে হয় টান হচ্ছে সামনে সে অ্যাভয়েড করতে পারো, বাট পিছনে কিন্তু ডিপ নেকের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করবেই না। বানিয়ে দেখো, তবে আমাকে কমেন্ট করে জানিও যে এটা কীরকম হলো। তো এখান থেকে আমি মোহরার শেপও দিয়ে নিলাম।
এবার এর গলার ডিপ হবে, ব্যাকনেকের গলার ডিপ হবে 11.5, এবং গলাটা একদমই নতুন। তোমরা দেখাও আমাকে তোমরা এই গলা আর অন্য কোথাও পেয়েছো কিনা। একদমই নতুন, আমি গুগল থেকে এই ছবিটা পেয়েছিলাম, জাস্ট সেই জন্য। আমি ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো জায়গায় আমি এই সেম গলাটা আমি দেখিনি, তো মনে করলাম এটাই ট্রায়াল দিই। তার কারণ হচ্ছে একই গোল চৌকো, আর কাস্টমাররাও ফেড আপ হয়ে যায় যে তার উপর আর কী ডিজাইন, তো আবার নতুন কোনো ডিজাইনে তাদের পরে কেমন লাগবে এটার জন্যও তারা দিতে চায় না। তো আমি এটা পরে দেখালে পরে আশা করা যায় তারা আরেকটি নতুন গলার সন্ধান পাবে। এবং এই গলাটা বানানোর পরে আমি যখন পরেছি, জাস্ট বিশ্বাস করো আমি পুরো ফিদা হয়ে গেছি এই গলাটার ওপর। তো এটা কিন্তু চুড়িদার বা ওয়ান পিস এগুলোর ওপরেও কিন্তু দেওয়া যেতেই পারে। গলাটা কিন্তু খুবই সুন্দর, মডেলদের তো সুন্দর লাগেই, বাট আমরা নিজেরা মনে করি আমাদের কতটা ভালো লাগবে কি লাগবে না, বাট এটা তৈরি করার পরে কিন্তু জাস্ট অসম লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, গলার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার এই টুকরো থেকে দেখি আমার এটা কোনো অংশ বেরোবে কি না। তো এই টুকরোটা থেকে কোনো অংশ বেরোয়নি। তো যাই হোক, নাড়াচাড়া করে দেখে নিয়ে এটাকে আমি অ্যাভয়েড করলাম। তো এই কাপড়টুকু দিয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে 4 ইঞ্চি চওড়া করে নিয়েছি। 4 ইঞ্চি চওড়া করে 3টে পট্টি এখান থেকে বেরিয়েছে, যেটা দিয়ে কিনা আমি ব্যাকনেকের ফিতেটা তৈরি করেছি। তো এই কাপড়টুকু দিয়ে আমার আর কিছুই হয়নি, সরিয়ে দিলাম। আরেকটা যে টুকরো ছিল এই টুকরোটুকু দিয়ে, তো এই টুকরোটার আবার একটা ব্যাপার আছে, এটার পিছন দিকটা আবার সম্পূর্ণ সমান নেই, তির্যকভাবে আছে। তো যাই হোক, এটাকে অনেক কষ্ট করে এটাকে ম্যানেজ করলাম, ম্যানেজ করে বসালাম, বসিয়ে এটাকে মার্কিং করে নিচ্ছি। তো মার্কিং করে নেব আগে, প্রথম যেভাবে আমার প্যাটার্নে আছে তো সেম প্যাটার্ন অনুযায়ী আমি আগে মার্কিং করে নিচ্ছি, তারপর আমি লুজিং সহ এটাকে কাটবো। তো এখানে আবার যারা মনে করতে চাও যে এইভাবে পারফেক্টভাবে ফর্মা করে রাখবে, তাদের কিন্তু তাহলে এই ফর্মাটা করার পরে লুজিং দিয়ে দিয়ে আরেকটা ফর্মা তৈরি করতে হবে। তো আমি আর অত ঝামেলায় গেলাম না। তো আমি এটার উপরই আমি পেন দিয়ে দাগ দিয়ে রেখেছি যে আমার কোন কোন দিকে লুজিং বাড়াতে হবে, আমি সেই দিক থেকে বাড়িয়ে নেব। তো এইভাবে আমি এটা পাতিয়ে নিচ্ছি, চারিদিক থেকে পাতিয়ে নিচ্ছি। আবার পিছনের দিকের কাপড় যেহেতু সমান নেই, সেই জন্য একটুখানি আমাকে বারবার ভালো করে দেখে নিতে হচ্ছে, যাতে একদিক কাটা হলো আর একদিক কাটা হলো না, এটা যেন না হয় সেই জন্য। তো এইভাবে পাতিয়ে নিচ্ছি আমি, পাতিয়ে নিয়ে দেখো এইভাবে আমি এটাকে সম্পূর্ণভাবে যেখানে যা আছে আমি মার্কিং করে নেব। তো আবারও তোমাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করো। এবং আমি এটা অনেকটাই দাবি করে বলছি যে এই ডিজাইনটা কিন্তু তোমরা খুব একটা পাওনি, এটা কমন ডিজাইন নয়। এটার সামনেও কিন্তু আমি একটা অন্য ডিজাইন করব, সেটা আমি সেলাইয়ের ভিডিওতে দেব। তো এটা তোমরা প্লিজ তোমাদের যারা বন্ধু রয়েছে তারা যদি এরকম নতুন কিছু, সামনে পুজো আসছে তো সেটার জন্য যদি করতে চায় অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো এইভাবে আমি এটাকে পাতিয়ে নিচ্ছি, পাতিয়ে নিয়ে আমি কোন কোন দিক থেকে দেখো আমি পার্টগুলো পাতানোর পাশে পাশে কিন্তু আমি এরকম করে একটু একটু করে বাড়তি রেখেছি। তো ওই বাড়তিগুলো কিন্তু আমি একবারে লুজিং সহ রেখেছি। ওপরের যে অংশটা আমি হাত দিয়ে রেখেছি ওই অংশটায় দেখো ওপর থেকে নিচের দিকে 4 ইঞ্চিতে গিয়ে আমার নিচের অংশটা জুড়বে, তো তাহলেই আমার গলার দিকটা পারফেক্ট হবে। সেই জন্য কিন্তু আমি 4 ইঞ্চিতেও একটা ছোট্ট করে ভি কাট দিয়ে নেব। তো এখানে এই যে দুটো পার্টের সঙ্গে জুড়বে, মাঝখানে কিন্তু অবশ্যই ভি কাট রাখবে, কারণ প্রিন্সেস কাট ব্লাউজের অ্যাপেক্স পয়েন্টের ওপর ওই ভি কাটটা মেলাটা অবশ্যই জরুরি। যদি না মেলে সেই ভি কাটটা তাহলে কিন্তু পাফটা পারফেক্ট জায়গায় থাকবে না। তো তোমরা কাটিংয়েই দেখতে পাচ্ছ আমি সাইড থেকে 2 সুত নিয়েছি, উপরের দিক থেকে 3 সুত নিয়েছি। তো এইভাবে এই নিচের অংশটাতেও আমি নিয়ে নিলাম। এই সাইড থেকে আমার মার্জিন রাখা আছে, তাও আমি সামনের দিক থেকে নিলাম, কারণ যেহেতু এটা আমি নতুন করছি, যদি কোনো কারণে ছোট পড়ে আমার সাইডের মার্জিনটা অ্যাডজাস্ট করবে, আর যদি পারফেক্ট হয়ে যায় তো কথাই নেই, পরের বার থেকে আমি আর ওই এক্সট্রাটা নেব না। এই অংশটা কিন্তু আমি এই 4 ইঞ্চি পর্যন্তই সামান্য এক্সট্রা নেব, তারপর কিন্তু আর নেব না। তারপরে কিন্তু আমার গলার পট্টির অংশ ওই পার্টটা কিন্তু আমি এক্সট্রা করে আর নেব না। তো এটা যেহেতু তোমাদের কার্টনের ওপর দেখাচ্ছি, এটা সিঙ্গেল পিস, যখন এটা আমি লাইলিন পিস দিয়ে করবে তখন কিন্তু তার সেলাইয়ের প্যাটার্নটা অন্যরকম হবে। তো সেই দিকটা তোমরা সেলাইয়ের ভিডিওটাও অবশ্যই ফলো করবে। তো এখানে ভি কাট করে নিলাম, তো হয়ে গেছে আমার কাটিং করা। তো হাতাটাও আমি এখানে কেটে নেব আরেকটা টুকরো দিয়ে। হাতাটা কাটার পরে কিন্তু এখানে দেখো আমার এই পার্টগুলোকে আমি সরিয়ে নেব, সরিয়ে নিয়ে আমি আবার আরেকটি টুকরো বসিয়ে নেব।
টুকরো বসিয়ে নিয়ে সেখান থেকে আমি হাতাটা কেটে নেব। তো এখানে আমি এই কাপড়টাকে নিলাম, মোটামুটি কালারফুল, যেহেতু ওই বডিগুলোর মধ্যে অনেক রকমের কালার রয়েছে, তো এটা একটু লাইট আছে, এটা একটু ডার্ক আছে। তো তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে এই ব্লাউজটা যদি আমি কোনো শাড়ির সঙ্গে পরি তো কী কালার। অবশ্যই এটা এক কালারের ওপরেই যাবে, কোনো প্যাটার্ন অন্য কোনো ডিজাইনের ওপর এটা যাবে না, যেহেতু এর মধ্যে অনেক রকমের কালার আর ডিজাইন রয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ 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 জানিও যে এটা কী কালারের শাড়ি দিয়ে পরলে আমার ব্লাউজের লুকসটা পুরো বেরিয়ে আসবে। তো এইভাবে আমার হাতার ঝুল রয়েছে 11.5, আমি 12 নিয়ে নিয়েছি এইভাবে। আর এই হাতার চওড়াটা মাপার একটা সূত্র হচ্ছে, যা তোমার ছাতির মাপ আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে 1 মাইনাস করে দাও, তাহলেই কিন্তু তোমার হাতার চওড়াটা পারফেক্ট বেরিয়ে আসবে। তো এবার এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। শেপটা কিভাবে দিলাম বা কতটা আপ ডাউন করবো তার জন্য আলাদা ভিডিও করা আছে আমার, তোমরা প্লিজ চ্যানেলটা ভিজিট করো। আর সব ভিডিওতে যদি অতটা ডিটেলস দিতে যাই তাহলে কিন্তু ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য আমি সব ভিডিওতে সব রকম ডিটেলস দিচ্ছি না। যেটা মূলত দরকার আজকের ভিডিওর, যেটা হিট পয়েন্ট, সেটা হচ্ছে সামনের পার্ট। তো সেই জন্য হাতায় আমি অত কিছু বললাম না। তো হাতা জোড়ানোর অংশটা আমি কেটে নিলাম এবং হাতাতেও কিন্তু একটা চমৎকার ডিজাইন থাকবে। তো আমি এখানে পরার পরে দুটো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখো কেমন লাগছে। আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলকে টাটা।